দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিহার টেটের অন্তর্গত নতুন একটি ছোট গল্প অভাগীর স্বর্গ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এই অভাগীর স্বর্গের খুবই শর্ট মানে খুবই সংক্ষিপ্ত বিষয়বস্তু এবং এমসিকিউ অনেকগুলা। সেই বিষয়বস্তু এবং এমসিকিউ এগুলি নিয়ে আলোচনা করছি। রবীন্দ্রনাথ যখন খ্যাতির মধ্য গগনে, তখনই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা সাহিত্যে আবির্ভাব ঘটেছিল। 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতা মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা ভুবনমোহিনী দেবী। জন্মের প্রথম সময় থেকেই মানে জন্মের কিছুদিন পর থেকেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যের প্রতি একটা গভীর অনুরাগ লক্ষ্য করা যায় এবং তার ছোটবেলাটা মাতুলালয়ে কেটেছিল। আর উল্লেখযোগ্য লেখাগুলির মধ্যে পল্লী সমাজ, চরিত্রহীন, বড় দিদি, শ্রীকান্ত উল্লেখযোগ্য ছিল। এবার আমরা আসব অভাগীর স্বর্গ যে ছোট গল্পটি রয়েছে সেটির খুবই সংক্ষিপ্ত বিষয়বস্তু নিয়ে। গরিব, দুঃখী এবং নিচু শ্রেণীর ছেলে ছিল কাঙালি। কাঙালির মায়ের নাম ছিল অভাগী এবং তার বাবার নাম ছিল রসিক দুলে। সে দুলে জাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। জমিদারের পত্নী যখন দীর্ঘদিন রোগ ভোগে থাকার ফলে তার মৃত্যু হয়, তার সৎকার করা হয়েছিল গভীর ঘটা করে। এবং গভীর ঘটা বলতে চন্দন কাঠ, তেল, সিঁদুর ইত্যাদি বিভিন্ন দ্রব্যাদি দিয়ে তাকে শ্মশান ঘাটে পোড়ানো হয়েছিল। এবং এই শ্মশান ঘাটে পোড়ানোর দৃশ্যটি অভাগী দূর থেকে দেখেছিল এবং তার যখন সেই ধোঁয়াগুলা উঠছিল, মানে যে শ্মশানের যে চিতা, সেই চিতা থেকে যে ধোঁয়াগুলা উঠছিল সেটাকে অভাগী মনে করেছিল সেই ধোঁয়াগুলো স্বর্গের রথ হয়ে স্বর্গে, সে মানে গিন্নিমা স্বর্গে যাচ্ছেন এবং তার ইচ্ছে ছিল তার মৃত্যুর পরেও তিনি যেন স্বর্গে যাত্রা করতে পারেন এবং তার যে স্বামী রসিক দুলে, সেই রসিক দুলের যেন শেষ পদধূলি তার কাছে পড়ে এবং কাঙালি তাকে মুখাগ্নি করে, এটি তার একমাত্র আশা ছিল। যেহেতু তারা গরিব এবং অন্তর্জ শ্রেণীর অন্তর্ভুক্ত, তাই জমিদার শ্রেণীর যে লোকজনরা মানে গোমস্তারা বা যারা যারা আরো তাদের আন্ডারে কাজ করত, তারা তাদের স্পর্শ পর্যন্ত করত না। এমন সময় অভাগী অসুস্থ হয়ে যায় এবং রসিক দুলে তার কাছে ছিল না। মানে রসিক দুলে অন্য একটা স্ত্রীকে বিয়ে করে সে অন্য জায়গায় শিফট হয়ে গেছিল, মানে অন্য জায়গায় থাকতে শুরু করেছিল। তাদের পুরনো যে স্বামীর ভিটা, সেই স্বামীর ভিটায় কাঙালি এবং তার মা অভাগী এখানে বসবাস করত এবং তাদের কোন রকম এই শাক পাতা বেচে বা বেতের কাজ ইত্যাদি করে তাদের জীবনযাপন হতো। অভাগী তার নামকরণ হয়েছিল, একটু বলে নেই কেন। অভাগীর যখন জন্মগ্রহণ হয়েছিল ঠিক সেই সময় তার মার মৃত্যু হয়েছিল। এই জন্য তার বাবা এই সন্তানটির মানে কন্যা সন্তানটির নাম রেখেছিল অভাগী। এবং আরেকটি কথা বলে রাখি, অভাগী একটু হ্যান্ডিক্যাপ ছিল, মানে সে শারীরিকভাবে সুস্থ ছিল না এবং তার যে ছেলে, সেই ছেলেটিও মানে কাঙালিও ছিল একটু শারীরিকভাবে দুর্বল। এই জন্য কাঙালি তার আশেপাশের যে ছেলেপেলে ছিল তাদের সাথে ঠিকঠাক ভাবে খেলতে যেত না। তার একমাত্র খেলার সঙ্গী ছিল তার মা, মানে মায়ের কোলে থেকেই সে মোটামুটি খেলাধুলা করত। এবং যখন অভাগীর একটি গভীর রোগ হলো, মানে সে যখন অসুস্থ হলো, তখন কাঙালি গিয়ে বা কারো মারফতে রসিক দুলেকে ডেকে আনা হলো, যেহেতু রসিক দুলে তাদের সাথে থাকতো না। এবং রসিক দুলেকে ডেকে আনার পর তার মানে পায়ের ধুলো অভাগীর কপালে বা তার শরীরে দেওয়া হয় এবং রসিক দুলে তখন আপ্লুত হয়ে যায় এবং অভাগীকে সৎকারের জন্য সেই বেলগাছটি কাটার ব্যবস্থা করলেই জমিদারের গোমস্তরা এসে
রসিকদুলোকে ধরে নিয়ে যায় এবং তাকে মারধর করে। তাদের কথা ছিল গাছটি তারা লাগাতে পারে, কিন্তু জায়গাটা যেহেতু জমিদারের, তাই এই গাছে তাদের কোনো অধিকার নেই। এবার আমরা দেখতে পাই যে যখন রসিকদুলে জমিদারের কাছে গিয়ে আবেদন করে, মানে কাঙালির মাকে পোড়ানোর জন্য বেলগাছটি কাটার, তখন জমিদার সেটি নাকচ করে দেয় এবং তাকে নিয়ে ঠাট্টা করে। আর শেষ পর্যন্ত অভাগীর স্থান হয়েছিল নদীর ধারে এবং সেখানে মাটি দিয়েছিল তার পুত্র কাঙালি। মানে অভাগীর যে স্বপ্ন ছিল যে সে চিতাতে উঠবে এবং তার যে ধোঁয়াগুলো, সে ধোঁয়াগুলো স্বর্গে যাবে, সেই স্বপ্নটি তার পূরণ হয়নি। এখানেই গল্পটি শেষ হয়েছিল। এবং এবার আমি প্রথমেই বললাম যে গল্পটি অতি সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। এবার আমরা অনেক বেশি করে গল্পের এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী কিভাবে মারা যায়? উত্তর, 7 দিনের জ্বরে তিনি মারা গিয়েছিলেন। বৃদ্ধ ঠাকুরদাস মুখোপাধ্যায় মহাশয়ের কিসের কারবার? উত্তর, ঠাকুরদাস মুখোপাধ্যায়ের ধানের কারবার ছিল। বৃদ্ধ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের কটি ছেলে মেয়ে? উত্তর, বৃদ্ধ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের 4 ছেলে 3 মেয়ে। আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল, কাকে ইঙ্গিত করা হয়েছে? উত্তর, কাঙালির মায়ের কথা বলা হয়েছে। গ্রামের কোথায় শ্মশান অবস্থিত? উত্তর, গ্রামের একেবারে গুরুর নদীর তীরে শ্মশানটি অবস্থিত। আমাকেও আশীর্বাদ করে যাও, কি আশীর্বাদ করার কথা বলা হয়েছে? উত্তর, কাঙালির মা মৃত্যুর পর যেন কাঙালির হাতে আগুন পায়, এই আশীর্বাদ তিনি চেয়েছিলেন। অভাগী নামকরণের কারণ কি? উত্তর, কাঙালির মাকে জন্ম দিয়ে মা মারা যায়, তাই কাঙালির মায়ের পিতা রাগ করে কাঙালির মায়ের নামকরণ করেন অভাগী। কাঙালির মার কার সঙ্গে বিবাহ হয়? উত্তর, রসিক বাঘের সঙ্গে তার বিবাহ হয়েছিল। অভাগী তার শিশুপুত্রকে নিয়ে গ্রামে পড়ে থাকে কেন? উত্তর, অভাগীর স্বামী অন্য নারীকে নিয়ে অন্য গ্রামে চলে যায়, তাই অভাগী তার শিশুপুত্রকে সঙ্গে নিয়ে গ্রামে পড়ে থাকে। কাঙালি আজ কত বছরে পা দিয়েছে? উত্তর, কাঙালি আজ 15 বছরে পা দিয়েছে। কাঙালি কিসের কাজ শিখতে আরম্ভ করেছে? উত্তর, কাঙালি বেতের কাজ শিখতে আরম্ভ করেছে। ক্যাংলার মার মতো সতীলক্ষ্মী আর দুলেপাড়ায় নেই, কে বলেছে এ কথা? উত্তর, আলোচ্য কথাটি বলেছেন বিন্দির মা। কাঙালি কবিরাজকে ডেকে আনার জন্য কি করে? উত্তর, প্রথমে কান্নাকাটি করে, হাতে পায়ে পড়ে, তাতেও যখন কাজ হয় না, শেষে ঘটি বাঁধা দিয়ে 1 টাকা প্রণামী দেয়, তাতেও কবিরাজ আসেন না। পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল, কে হাত দেখিল? উত্তর, ঈশ্বর নাপিত হাত দেখিল। কাঙালি জাতিতে কি ছিল? উত্তর, কাঙালি জাতিতে ছিল দুলে। এমন সতীলক্ষ্মী বামুনের কায়েতের ঘরে না জন্মে আমাদের দুলের ঘরে জন্মালো কেন? বক্তা কে? উত্তর, বক্তা রাখালের মা। বেলগাছ কাটার সময় কে এসে রসিকের গালে চর কষায়? উত্তর, জমিদারের দারোয়ান রসিকের গালে চর কষায়। হিন্দুস্থানি দারোয়ান কাঙালির গায়ে হাত দিল না কেন? উত্তর, কাঙালি তার জননীর মৃতদেহ স্পর্শ করে বসেছিল, তাই অশৌচের ভয়ে তার গায়ে হাত দিল না হিন্দুস্থানি দারোয়ান। জমিদারের গোমস্তার নাম কি? উত্তর, গোমস্তার নাম ছিল অধর রায়। কি জাতের ছেলে তুই? বক্তা কে? উত্তর, বক্তা এখানে জমিদারের গোমস্তা অধর রায়। অধর রায় কাঙালির মাকে পোড়ানোর জন্য কত টাকা চেয়েছিল? উত্তর, 5 টাকা চেয়েছিল। কাঙালি উত্তরীয় কেনবার মূল্যস্বরূপ কি বাধা দিয়েছিল? উত্তর, ভাত খাবার পিতলের কাঁসার বাধা দিয়েছিল। সে আমার মায়ের হাতে পোতা গাছ, কোন গাছের কথা বলা হয়েছে? উত্তর, বেল গাছের কথা এখানে বলা হয়েছে।
বেটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দে। কার কথা বলা হয়েছে? উত্তর, কাঙালির কথা এখানে বলা হয়েছে। দেখছেন ভট্টাচার্য মশাই, সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়। বক্তাকে? উত্তর, বক্তা এখানে মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে। তোদের যেতে কে কবে আবার পোড়ায় রে? বক্তা কে? উত্তর, বক্তা এখানে ভট্টাচার্য মশায়। কত সময়ের অভিজ্ঞতায় সংসারে কাঙালি যেন একেবারে বুড়া হয়ে গিয়েছিল? উত্তর, মাত্র 2 ঘন্টার অভিজ্ঞতায় কাঙালি বুড়ো হয়ে গিয়েছিল। কে কাঙালির হাতে একটা খড়ের আঁটি জেলে দিয়েছিল? উত্তর, রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জেলে দিয়েছিল। বেশ করেছে, হারামজাদা খাজনা দেয়নি বুঝি? কে কাকে একথা বলেছে? উত্তর, জমিদারের গোমস্তা অধর রায় কাঙালিকে একথা বলেছে। কাঙালি অস্ফুটে শুধু কহিল, যা বলতে নেই। কাঙালিকে তার মা কি বলেছিল? উত্তর, কাঙালিকে তার মা বলেছিল, তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুনমার মতো আমিও স্বর্গে যেতে পারবো। সে তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিল। কে যেতে উদ্যত হলো এবং কোথায়? উত্তর, কাঙালি যেতে উদ্যত হলো। সে তার বাবা রসিকবাগের কাছে যাওয়ার জন্য উদ্যত হলো। এইবার ওর একটু গতি করে দাও বাবা। কাঙালির হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিল। গতি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, গতি বলতে বোঝানো হয়েছে আত্মার মুক্তি। সাধারণত অনেকে মনে করেন মরার আগে স্বামীর পায়ের ধুলো নিলে স্বর্গে স্ত্রী যায়। তাই রাখালের মা অভাগীর স্বর্গে আরোহণের জন্য তার স্বামীকে পায়ের ধুলো দিতে বলে। এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে। সে কোথায় বসে তার খেলাধুলার স্বাদ মেটাতো এবং কেন? উত্তর, কাঙালি তার মা অভাগীর কোলে বসে খেলাধুলোর স্বাদ মেটাতো, কারণ সাধারণ ছেলেমেয়েদের মতো সে সুস্থ সবল ছিল না। তার ছোটাছুটি করে খেলাধুলো করা তার পক্ষে সম্ভব ছিল না, তাই মায়ের কোলে বসে সে সময় কাটাতো। সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়। সব বেটারাই বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর, সব বেটারাই বলতে সমাজের নিচুতলার মানুষ অর্থাৎ দুলে বাগদিদের কথা বলা হয়েছে। শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থায় এই দুলে বাগদিরা ছিল নিচু জাতির, মানে সমাজের উচ্চ শ্রেণী মানুষের চোখে এরা ছিল ব্রাত্য। অভাগীর শয্যা পাশে রসিক দুলেকে কে পায়ের ধুলো দিতে বলল? অপশানগুলি হলো ঠাকুরদাস মুখুজ্জে, রাখালের মা, বিন্দির পিসি। সঠিক উত্তর, বিন্দির পিসি। রসিক দুলে অভাগীকে পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল কেন? অপশানগুলি হলো অনুশোচনার কারণে, দীর্ঘদিন পর বাড়ি ফেরায়, শান্তি পাওয়ার কথা ভেবে। সঠিক উত্তর, অনুশোচনার কারণে। এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন? অভাগীর স্বর্গ গল্পে কথাটি কে বলেছে? অপশানগুলি হলো রসিক দুলে, রাখালের মা, বিন্দির পিসি। সঠিক উত্তর, রাখালের মা। অভাগীর স্বর্গ গল্পে কোথায় একটা বেলগাছ থাকার কথার উল্লেখ আছে? অপশানগুলি হলো অভাগীর কুটির প্রাঙ্গণে, বিন্দির পিসির বাড়ি, মুখুজ্জে বাড়িতে। সঠিক উত্তর, অভাগীর কুটির প্রাঙ্গণে। জমিদারের দারোয়ান রসিক দুলের গালে সশব্দে চড় মারল কেন? অপশানগুলি হলো খাজনা না দেওয়ার জন্য, ছোট জাতের মানুষ হওয়ায়, অনুমতি ছাড়া বেলগাছ কাটতে যাওয়ায়। সঠিক উত্তর, অনুমতি ছাড়া বেলগাছ কাটতে যাওয়ায়। অভাগীর সৎকারের জন্য কে কুড়োল চেয়ে এনে বেলগাছ কাটতে গেল? অপশানগুলি হলো ঠাকুরদাস, কাঙালি, রসিক দুলে। সঠিক উত্তর,
রসিক দুলে। হিন্দুস্থানি দারোয়ান কাঙালিকে মারতে গিয়েও মারল না কেন? অপশানগুলি হলো রসিক দুলের ভয়ে, অশৌচের ভয়ে, কাঙালি ছোট হওয়ায়। সঠিক উত্তর অশৌচের ভয়ে। কাঙালিদের কুটির প্রাঙ্গণের বেলগাছটি কে পুঁতেছে? অপশানগুলি হলো অভাগী, কাঙালি, রসিক দুলে। সঠিক উত্তর অভাগী। কাঙালিদের গ্রামে জমিদারের কাছারির কর্তাকে? অপশানগুলি হলো অধর রায়, ভট্টাচার্য মহাশয়, ঠাকুরদাস মুখুজ্জে। সঠিক উত্তর অধর রায়। সকলে দারোয়ানের কাছে অনুনয় বিনয় করার সময় কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে কোথায় যায়? অপশানগুলি হলো কাছারি বাড়িতে, জমিদার বাড়িতে, মুখুজ্জে বাড়িতে। সঠিক উত্তর কাছারি বাড়িতে। কাছারি বাড়িতে কাঙালি গোমস্তার কাছে মা মরার কথা বলতে গিয়ে কেঁদে ফেললে গোমস্তা কী করেন? অপশানগুলি হলো কাঙালিকে ধমক দেন, কাঙালির ওপর বিরক্ত হন, কাঙালিকে সান্ত্বনা দেন। সঠিক উত্তর কাঙালির উপর বিরক্ত হন। কাঙালি মায়ের সৎকারের জন্য কাঠ চাইতে গেলে জমিদারের গোমস্তা তাকে কয় টাকা আনতে বলে? অপশানগুলি হলো 3 টাকা, 4 টাকা, 5 টাকা। সঠিক উত্তর 5 টাকা। কাঙালি কাঠের জন্য টাকা আনতে অপারগতা প্রকাশ করলে অধর রায় অভাগীর লাশ কী করতে বলে? অপশানগুলি হলো নদীতে ভাসিয়ে দিতে বলে, নদীর চড়ায় পুঁতে ফেলতে বলে, খড়কুটো দিয়ে পোড়াতে বলে। সঠিক উত্তর নদীর চড়ায় পুঁতে ফেলতে বলে। কাঙালি মুখুজ্জে বাড়িতে গিয়ে কি চায়? অপশানগুলি হলো সৎকারের কাঠ, টাকা পয়সা, আলতা চন্দন। সঠিক উত্তর সৎকারের কাঠ। কাছারি বাড়ি থেকে কাঙালিকে কে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়? অপশানগুলি হলো অধর রায়, পাড়ে, ঠাকুরদাস। সঠিক উত্তর পাড়ে। দেখেছেন ভট্টাচার্য মশাই, সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়, কথাটি অভাগীর স্বর্গ গল্পে কে বলেছে? অপশানগুলি হলো ঠাকুরদাস মুখুজ্জে, ঠাকুরদাস মুখুজ্জের বড় ছেলে, অধর রায়ের কেরানি। সঠিক উত্তর ঠাকুরদাস মুখুজ্জের বড় ছেলে। কোথায় গর্ত খুঁড়ে অভাগীকে অন্তিম শয্যায় শোয়ানো হলো? অপশানগুলি হলো বাড়ির পাশের বাগানে, পুকুর ঘাটে, নদীর চরে। সঠিক উত্তর নদীর চরে। অভাগীর মুখাগ্নি করার জন্য কাঙালির হাতে খড়ের আটি জেলে দিল কে? অপশানগুলি হলো রসিক দুলে, রাখালের মা, বিন্দির পিসি। সঠিক উত্তর রাখালের মা। অভাগীর স্বর্গ গল্পটিতে সঙ্গতিপন্ন শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? অপশানগুলি হলো অর্থ সম্পদের অধিকারী অর্থে, সঙ্গতিপূর্ণ অর্থ, দুর্গতি অর্থে। সঠিক উত্তর অর্থ সম্পদের অধিকারী। অভাগীর স্বর্গ গল্পে ব্যবহৃত অন্তরিক্ষ শব্দটির অর্থ কী? অপশানগুলি হলো অন্তর, আকাশ, বৃক্ষ। সঠিক উত্তর আকাশ। অভাগীর স্বর্গ গল্পে কাঙালি কিসের অভাবে মায়ের সৎকার করতে পারেনি? অপশানগুলি হলো কাঠের অভাবে, পুরোহিতের অভাবে, আলতার অভাবে। সঠিক উত্তর কাঠের অভাবে। অভাগীর স্বর্গ গল্প কোন গ্রন্থটি থেকে সংকলিত হয়েছে? অপশানগুলি হলো পথের দাবি, পল্লী সমাজ, শরৎ সাহিত্য সমগ্র। সঠিক উত্তর শরৎ সাহিত্য সমগ্র। অভাগীর স্বর্গ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রধানত সমাজের কোন দিকটি তুলে ধরেছেন? অপশানগুলি হলো সাম্রাজ্যবাদের নির্মম রূপ, হিন্দুদের আনন্দ উৎসব, দরিদ্রদের প্রতি ধনীদের সহমর্মিতা। সঠিক উত্তর সাম্রাজ্যবাদের নির্মম রূপ। ঠাকুরদাস মুখুজ্জের কয়টি ছেলে মেয়ে ছিল? অপশানগুলি হলো 5টি, 6টি, 7টি। সঠিক উত্তর 7টি। ঠাকুরদাস মুখোপাধ্যায়ের কিসের ব্যবসা ছিল? অপশানগুলি হলো কাঠের, মাছের, ধানের। সঠিক উত্তর ধানের। কাঙালির বাবার নাম কি? অপশানগুলি হলো রসিক দুলে,
রসময় দুলে, রনিত দুলে। সঠিক উত্তর রসিক দুলে। জমিদারের গোমস্তার নাম কি? অপশনগুলি হলো অলোক রায়, অধর বিশ্বাস, অধর রায়। সঠিক উত্তর অধর রায়। অভাগীর বাবা পেশায় ছিল। অপশনগুলি হলো ছুতোর, বেতের কারিগর, জেলে। সঠিক উত্তর জেলে। কাঙালির বয়স কত? অপশনগুলি হলো 12-13 বছর, 14-15 বছর, 13-14 বছর। সঠিক উত্তর 14-15 বছর। অভাগীকে পোড়ানোর জন্য রসিক কোন গাছ কাটতে চেয়েছিল? অপশনগুলি হলো বেলগাছ, আম গাছ, নিম গাছ। সঠিক উত্তর বেলগাছ। ঠাকুরদাস মুখোপাধ্যায়ের সন্তান সংখ্যা কটি? অপশনগুলি হলো 4 ছেলে 4 মেয়ে, 3 ছেলে 4 মেয়ে, 4 ছেলে 3 মেয়ে। সঠিক উত্তর 4 ছেলে 3 মেয়ে। তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো ঘা দিল চেতনায়। এখানে সঞ্চিত ও সংস্কার শব্দ দুটির সন্ধিবিচ্ছেদ কি হবে? অপশনগুলি হলো সমযোগচিত, সমযোগকার, সমযোগচিত, সমযোগস্কার, সময়োযোগচিত, সমযোগকার। সঠিক উত্তর সমযোগচিত আর সমযোগকার। কবিরাজ আসিলেন না, গোটা চারেক বড়ি দিলেন। চারেক কি পদ? অপশনগুলি হলো বিশেষ্য সংখ্যাবাচক, সংখ্যাবাচক বিশেষণ, সংখ্যাবাচক সর্বনাম। সঠিক উত্তর সংখ্যাবাচক বিশেষণ। ক্যাতাটা পেতে দেব মা, ক্যাতা ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে হয়েছে? অপশনগুলি হলো অল্পপ্রাণী ভবন, মহাপ্রাণী ভবন, অঘোষী ভবন। সঠিক উত্তর অল্পপ্রাণী ভবন। বামুনদের গিন্নি মরেছে, এখানে গিন্নি কোন শব্দ? অপশনগুলি হলো তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ। সঠিক উত্তর অর্ধতৎসম শব্দ। আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তুই খেলি নেমা? আশ্চর্য সন্ধিবিচ্ছেদ কি হবে? অপশনগুলি হলো আহ যোগ চর্য, আ যোগ চর্য, আশ যোগ চর্য। সঠিক উত্তর আ যোগ চর্য। গ্রামে কোন নদীর তীরে শ্মশান অবস্থিত? অপশনগুলি হলো মাকড়ি নদী, মাতলা নদী, গরুর নদী। সঠিক উত্তর গরুর নদী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? অপশনগুলি হলো 1938 সালে, 1936 সালে, 1920 সালে। সঠিক উত্তর 1938 সালে। ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী কতদিনের জ্বরে মারা গেলেন? অপশনগুলি হলো 5 দিনের জ্বরে, 3 দিনের জ্বরে, 7 দিনের জ্বরে। সঠিক উত্তর 7 দিনের জ্বরে। অভাগীর স্বর্গ গল্পে বর্ণিত ঠাকুরদাস মুখুজ্জের কয় ছেলে? অপশনগুলি হলো 2 ছেলে, 3 ছেলে, 4 ছেলে। সঠিক উত্তর 4 ছেলে। অভাগীর স্বর্গ গল্পে বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় কিসের কারবার করে সম্পদশালী হয়েছেন? অপশনগুলি হলো ধানের কারবার, সবজির কারবার, পাটের কারবার। সঠিক উত্তর ধানের কারবার। ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রীর মৃত্যুর পর বাড়িতে উৎসবের পরিবেশ তৈরি হলো কেন? অপশনগুলি হলো এই মৃত্যুতে সবাই খুশি হয়েছিল বলে, অনেক লোকের সমাগম হওয়ায়, মৃত ব্যক্তি খারাপ লোক ছিল বলে। সঠিক উত্তর অনেক লোকের সমাগম হওয়ায়। ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রীর মৃত্যুর পর লাশের পায়ে আলতা পরিয়ে দিয়েছিল কারা?
অপশানগুলি হলো ছেলেরা, ছেলের বউ, মেয়েরা। সঠিক উত্তর মেয়েরা। ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রীর শবযাত্রায় দূর থেকে কে সঙ্গী হলো? অপশানগুলি হলো কাঙালি, রাখালের মা, অভাগী। সঠিক উত্তর অভাগী। শবযাত্রার সঙ্গী হওয়ার সময় অভাগীর আঁচলে কি বাঁধা ছিল? অপশানগুলি হলো করলা, বেগুন, কাঁকরোল। সঠিক উত্তর বেগুন। অভাগীর স্বর্গ গল্পে বর্ণিত শ্মশানঘাট কোন নদীর তীরে অবস্থিত? অপশানগুলি হলো গরুর নদী, হুগলি নদী, পদ্মা নদী। সঠিক উত্তর গরুর নদী। কাঙালির মা শবযাত্রার পেছন পেছন কোথায় গেল? অপশানগুলি হলো ঠাকুরদাস মুখুজ্জের বাড়ি, শ্মশান ঘাটে, নদীর ঘাটে। সঠিক উত্তর শ্মশান ঘাটে। উত্তম ছোট জাতের হওয়ায় ব্রাহ্মণদের কোনো অনুষ্ঠানে তাকে দূর থেকে দেখতে হয়। উত্তমের সাথে অভাগীর স্বর্গ গল্পের কার মিল রয়েছে? অপশানগুলি হলো কাঙালির মা, অধর রায়, ঠাকুরদাস মুখুজ্জে। সঠিক উত্তর কাঙালির মা। কাঙালির মা শ্মশানঘাটে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের কাছে যেতে পারল না কেন? অপশানগুলি হলো স্বামী পরিত্যক্তা হওয়ায়, স্নান না করায়, ছোট জাতের হওয়ায়। সঠিক উত্তর ছোট জাতের হওয়ায়। শ্মশানঘাটে চিতার ওপর সব স্থাপন করা হলে কি দেখে কাঙালির মায়ের চোখ জুড়িয়ে গেল? অপশানগুলি হলো চিতার সৌন্দর্য দেখে, আলতারাঙা পা দেখে, চিতার ব্যাপ্তি দেখে। সঠিক উত্তর আলতারাঙা পা দেখে। অভাগীর মৃত্যুর পর কার হাতের আগুন পাওয়ার আকাঙ্ক্ষা করে? অপশানগুলি হলো কাঙালির, রসিকবাগের, অধরের। সঠিক উত্তর কাঙালির। কাঙালির মা চিতার ধোঁয়ার মধ্যে কি দেখতে পেল? অপশানগুলি হলো শিবের ধনুক, স্বর্গের ছায়া, ছোট একটা রথ। সঠিক উত্তর ছোট একটা রথ। অভাগীর স্বর্গ গল্পে বর্ণিত কাঙালির বয়স কত? অপশানগুলি হলো 14-15 বছর, 10-11 বছর, 12-13 বছর। সঠিক উত্তর 14-15 বছর। অভাগী শ্মশানঘাটে কাঙালির কথায় লজ্জা পেল কেন? অপশানগুলি হলো ভাত রান্না না করায়, বামুন গিন্নির সব দেখতে আসায়, পরের জন্য শ্মশানে দাঁড়িয়ে অশ্রুপাত করায়। সঠিক উত্তর পরের জন্য শ্মশানে দাঁড়িয়ে অশ্রুপাত করায়। বামুন মা রথে চড়ে কোথায় যাচ্ছে বলে অভাগী মনে করে? অপশানগুলি হলো নরকে, স্বর্গে, ভিন দেশে। সঠিক উত্তর স্বর্গে। শ্মশানঘাটে কাঙালির কথায় অভাগী মুহূর্তে চোখ মুছে হাসার চেষ্টা করল কেন? অপশানগুলি হলো ছেলের কাছে সত্য লুকানোর জন্য, অপমানিত হওয়ার ভয়ে, ছেলের অকল্যাণের আশঙ্কায়। সঠিক উত্তর ছেলের অকল্যাণের আশঙ্কায়। শ্মশান সৎকারের শেষটুকু আর তার ভাগ্যে ঘটিল না। অভাগীর স্বর্গ গল্পে অভাগীর ক্ষেত্রে এমন হলো কেন? অপশানগুলি হলো সৎকার শেষ হওয়ার আগেই শ্মশান থেকে চলে আসায়, ছোট জাত বলে তাড়িয়ে দেওয়ায়, শ্মশান থেকে অনেক দূরে অবস্থান করায়। সঠিক উত্তর সৎকার শেষ হওয়ার আগেই শ্মশান থেকে চলে আসায়। অভাগীর বাবা মেয়ের নাম অভাগী রেখেছিল কেন? অপশানগুলি হলো মেয়ে হয়ে জন্মানোয়, জন্মের সময় মা মারা যাওয়ায়,
জন্ম থেকে অসুস্থ হওয়ায়। সঠিক উত্তর জন্মের সময় মা মারা যাওয়ায়। অভাগীর বাবার পেশা কী ছিল? অপশানগুলি হলো নৌকা বাওয়া, নদীতে মাছ ধরা, খেতে কাজ করা। সঠিক উত্তর নদীতে মাছ ধরা। অভাগীর স্বামীর নাম কী ছিল? অপশানগুলি হলো অধর রায়, ঠাকুরদাস, রসিক বাঘ। সঠিক উত্তর রসিক বাঘ। কাঙালি সবেমাত্র কিসের কাজ শিখতে আরম্ভ করেছে? অপশানগুলি হলো চাষবাসের কাজ, বেতের কাজ, মাছ ধরার কাজ। সঠিক উত্তর বেতের কাজ। কাঙালি বহুকাল যাবৎ মায়ের কোল ছেড়ে বাইরের সঙ্গী সাথীদের সাথে মেশার সুযোগ পায়নি কেন? অপশানগুলি হলো মায়ের নিষেধ থাকায়, ছোট জাতের ছেলে হওয়ায়, শারীরিকভাবে রুগ্ন থাকায়। সঠিক উত্তর শারীরিকভাবে রুগ্ন থাকায়। কাঙালি শিশুকাল থেকে কাকে বিশ্বাস করতে শিখেছে? অপশানগুলি হলো রসিক বাঘকে, বামুন মাকে, অভাগীকে। সঠিক উত্তর অভাগীকে। অভাগী শ্মশানঘাটে দেখা আকাশজোড়া ধোঁয়াকে কি মনে করে? অপশানগুলি হলো যমদূত, স্বর্গের রথ, নরকের আগুন। সঠিক উত্তর স্বর্গের রথ। অভাগীর মৃত্যুর পর কার হাতের আগুনের প্রত্যাশী ছিল সে? অপশানগুলি হলো রসিক বাঘের, ঠাকুরদাস মুখুজ্জের, জমিদারের। সঠিক উত্তর রসিক বাঘের। প্রিন্টিং মিস্টেকের জন্য দুঃখিত। অভাগী মৃত্যুর সময় তার স্বামীকে ডেকে আনার কথা বলেছে কেন? অপশানগুলি হলো কাঙালির ভরণ পোষণের জন্য, সৎকার করার জন্য, পায়ের ধুলো নেওয়ার জন্য। সঠিক উত্তর পায়ের ধুলো নেওয়ার জন্য। কাঙালি ঘটি বাধা দিয়ে কি করল? অপশানগুলি হলো কবিরাজকে প্রণামী দিল, মৃতদেহ সৎকারের কাঠ কিনল, মায়ের জন্য খাবার কিনল। সঠিক উত্তর কবিরাজকে প্রণামী দিল। কাঙালি ভালো করে ভাত রাঁধতে পারত না কেন? অপশানগুলি হলো চুলোয় আগুন না থাকায়, রান্না না জানার কারণে, মায়ের মৃত্যু শোকে। সঠিক উত্তর রান্না না জানার কারণে। কাঙালি ভাত রাঁধা দেখে তার মায়ের চোখ ছলছল করে উঠল কেন? অপশানগুলি হলো মায়ের জন্য ছেলের রান্নায় আগ্রহ দেখে, অপটু হাতের রান্নায় ছেলের নানা ভ্রান্তি দেখে, রাঁধতে গিয়ে ছেলের কান্নাকাটি দেখে। সঠিক উত্তর অপটু হাতের রান্নায় ছেলের নানা ভ্রান্তি দেখে। ঈশ্বর নাপিত অভাগীর নারী দেখে মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল কেন? অপশানগুলি হলো অভাগীর সময় শেষ হয়ে এসেছে বোঝাতে, অভাগীর অসুখ বাড়েনি বোঝাতে, অভাগীর রোগের কোনো ওষুধ নেই বোঝাতে। সঠিক উত্তর অভাগীর সময় শেষ হয়ে এসেছে বোঝাতে। অভাগীর স্বর্গ গল্পে দুলেপাড়ার কে নারী দেখতে পারত? অপশানগুলি হলো রাখালের পিসি, ঠাকুরদাস মুখুজ্জে, ঈশ্বর নাপিত। সঠিক উত্তর ঈশ্বর নাপিত। অভাগী কাঙালিকে কোথা থেকে আলতা আনার কথা বলেছে? অপশানগুলি হলো রসিক বাঘের কাছ থেকে, মুখুজ্জে বাড়ি থেকে, নাপিত বৌদির কাছ থেকে। সঠিক উত্তর নাপিত বৌদির কাছ থেকে। বাবাকে ডেকে ফেরার পথে কাঙালিকে তার মা কি আনতে বলেছিল? অপশানগুলি হলো ওষুধ, আলতা, চাল ডাল। সঠিক উত্তর আলতা। রসিক দুলে কাঙালির ডাকে বাড়িতে এসে অভাগীকে কি অবস্থায় পেল? অপশানগুলি হলো সুস্থ সবল, মুমূর্ষু,
মৃত। সঠিক উত্তর মুমূর্ষু।